হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের 21/12/2025-এ ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম ছিল। তো এক্সামে তোমরা কটা ঠিক করেছো, কটা ভুল করেছো, চলো আমাদের সাথে মিলিয়ে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে। দেখো তোমাদের স্লাইড চলে এসেছে। স্লাইডে আমি ফার্স্ট কোশ্চেনের দিকে এবার আলোচনা করব। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে মাজুলি নদী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত। তো এখানে 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, আসাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত। 4টে অপশান আছে, এখানে সঠিক অ্যান্সার অপশান ডি, পিডিএস। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত। তো এখানে অপশান নাম্বার সি, মালয়েশিয়া হবে। নেক্সট কোশ্চেনটা হবে রাইট অ্যান্সার কোনটা হবে। নেক্সট কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশান ফোরেরটা হবে অপশান সি, 2 হবে। এই ম্যাথের ক্ষেত্রে বলে দিই, তোমাদের লাস্ট যে ক্লাসটা নেওয়া হয়েছিল এই ক্লাস থেকে হুবহু তোমাদের কমন চলে এসছে, কিন্তু তোমরা অতি অবশ্যই আগের দিনের এগুলো দেখে রাখবে। আর এবং তোমার যে প্রশ্ন উত্তরগুলো বলছি সেগুলো এখান থেকে মিলিয়ে নাও। তোমরা পরে কীরকম কী অ্যান্সার হয়েছে সেগুলো কমেন্টে জানিও। এবার নেক্সট কোশ্চেন, অপশান নাম্বার 5, স্বাধীন ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন। অপশান সি, মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6-এ এখানে দেখো অঙ্ক দেওয়া আছে। অঙ্কের সঠিক অ্যান্সারটা হবে অপশান সি, 8। পরবর্তী প্রশ্ন 7-এরটা আছে। 7-এরটা সঠিক অ্যান্সার হচ্ছে এটা অপশান এ। নেক্সট স্লাইডে চলে যাবো। নেক্সট স্লাইডে দেখো রিজনিং আছে। এখানে আছে 8-এরটা। এই রিজনিংটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, KON। পরবর্তী প্রশ্ন, ফাস্ট্যাগ শব্দটি বোঝায়। অপশান নাম্বার ডি, জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহকে। তারপরে নেক্সট কোশ্চেন 10-এরটা একটা ম্যাথ আছে। 10-এর ম্যাথটা দেখো, 10-এর ম্যাথটা রাইট অ্যান্সার কি, অপশান নাম্বার সি, 68 হবে। এরপর আমরা চলে আসবো 11 নম্বরে। 11 নম্বরে আসবে 5টি ছাত্রী, এটা ম্যাথ আছে। এই 11-এর ম্যাথটার রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, 51। তারপরে 12-এরটা আসছে। 12-এরটা হচ্ছে এক্স রশ্মি ব্যবহার করা হয়। অপশান নাম্বার সি, মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি ঠিক করতে। নেক্সট কোশ্চেন 13, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম্ব অফ স্যান্ড লিখেছেন। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে 13-এর সি, গীতাঞ্জলি শ্রী। নেক্সট কোশ্চেন একটা রিজনিং পড়েছে। এই রিজনিংটা রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, 3152181। তারপর নেক্সট কোশ্চেন 15-এ কোশ্চেনটা বলেছে ডিনামাইটের আবিষ্কর্তাকে। ডিনামাইটের আবিষ্কর্তা হচ্ছে অপশান নাম্বার সি, আলফ্রেড নোবেল। আশা করি এই কোশ্চেনে তোমরা সকলেই কোশ্চেনে কম বেশি অ্যান্সার জানো। এরপরে কোশ্চেন নাম্বার 16, বজ্রপাতের বা লাইটনিংয়ের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়। এখানে লাইটনিংয়ের সময় যে গ্যাসটি উৎপন্ন হয় সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত। ব্যাস সম্মান হচ্ছে অপশান সি, সাহিত্য বা লিটারেচার। কোশ্চেন নম্বর 18, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারত বাংলাদেশের যেটা ছিটমহল সেইগুলোকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, 100 বা 100টি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটা একটা ভেক্টরবাহিত রোগ। এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, ঘুমের অসুস্থতা বা স্লিপিং সিকনেস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো। এখানে দেখো এলাহাবাদ, গুজরাট, দিল্লি, বোম্বে, এই 4টে দেওয়া আছে। এখানে রাইট অ্যান্সার হবে 20টা এ, এলাহাবাদ। নেক্সট কোশ্চেন, এখানে রিজনিং দেওয়া আছে। তো এই রিজনিংটার রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন
নিচের কোন জৈব যৌগটি বা অর্গানিক কম্পাউন্ড প্রথম রসায়নাগারে বা ল্যাবরেটরিতে সংশ্লেষিত বা সিনথেসাইজড হয়েছিল? এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি, ইউরিয়া। তারপর 23টা আছে, 23টা বলেছে যে নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত বা স্নোফল হয় না? এখানে 23টা অপশন ডি উটি হবে, এটি দক্ষিণ ভারতে অবস্থিত। আর বাকি তিনটে দেখো নর্থ রিজিয়নে আছে, ইন্ডিয়া। তারপর 24এরটা এখানে বলেছে বর্ণানুক্রম অনুযায়ী সাজানো হয়, এটা রিজনিংয়ের কোশ্চেন। তো রিজনিংয়ের এই 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ, বাটন। 25এরটা ম্যাথ আছে, ম্যাথগুলো আমি বেশি পড়ে করতে চাইছি না, অপশন আমি রাইট অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে 25এর রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, এক্স মাইনাস ওয়াই বাই 2y। নেক্সট কোশ্চেন, কোনো সংখ্যা 3/4 অংশে, এটা ম্যাথ আছে, এই ম্যাথটারও রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, 120। তারপর 27এরটা, এটা রিজনিংয়েরই আছে, রিজনিংয়ের ক্ষেত্রে আছে, রিজনিংয়ের এই রাইট অ্যান্সারটা হবে 27এরটা ডি। এরপরে 28এরটাও প্রবলেম ফিগার আছে, তো এখানে রাইট অ্যান্সার 28এরটা যেটা রিজনিংয়ের, এটা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 29এরটা হচ্ছে নিচের কোনটির ওপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না, কোনটার ওপর? এটা হচ্ছে 29এরটা এ, ভর বা মাস। 30টা হচ্ছে নিচে কোনটি সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস বা পোটেন্সিয়াল গ্রিন হাউস গ্যাস নয়? এখানে 30টা রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, হাইড্রোজেন সালফাইড। 31এরটা ম্যাথ আছে, 31এর ম্যাথটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 800। পরবর্তী প্রশ্ন, 32এর ম্যাথ আছে, 32এর ম্যাথটা তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, -10। 33 ম্যাথ, 33 যে ম্যাথ, 33 ম্যাথটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 10। 34এরটা বলেছে নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে একাধিক সীমানা বা ইন্টারন্যাশনাল বর্ডার নেই? এখানে রাইট অ্যান্সার অপশন ডি, ছত্তিশগড়। এটা হচ্ছে ল্যান্ডলক স্টেট, বাকিগুলোর সাথে ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু শেয়ার আছে বাকি স্টেটগুলোর সাথে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35 হচ্ছে ম্যাথ আছে, এই ম্যাথটার রাইট অ্যান্সার হবে অপশন বি, 31। 36, যদি মেনু ইজ টু ফুড হয় তাহলে ক্যাটালগ ইজ টু কত? রিজনিংয়ের কোশ্চেন, এটা 36এর অপশন বি, বুকস হবে। নেক্সট কোশ্চেন 37এরটাও রিজনিংয়ের কোশ্চেন, রিজনিং কোশ্চেন 37এরটা রাইট অ্যান্সার হবে অপশন বি, এস, বি এর কন্যা। এবার নেক্সট কোশ্চেনের দিকে চলে যাবো। 38, ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো? 38এরটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা নিয়ে তর্ক বিতর্ক থাকবে, দ্রোণাচার্যরা যারা কোচ তাদের ক্ষেত্রে, আর যারা অর্জুন পুরস্কার এটা আমরা কি বলি, এটা হচ্ছে অ্যাথলিট। সবসময় মনে রাখবে অ্যাথলিট জাতীয় এটা কিন্তু অর্জুনের সাথেও রিলেটেড আছে। ওকে, 39এর কোশ্চেন, নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করা হয় বা মেজারমেন্ট করা হয়? তো এখানে 39এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অ্যামমিটার। 40টা বলেছে নিচের কোন টিকে ভারতের বাজার নিয়ন্ত্রক বা মার্কেট রেগুলেটর সংস্থা বলা হয়? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, সেবি। 41এরটা একটা রিজনিং দেওয়া আছে, এই রিজনিংটা রাইট অ্যান্সার কী হবে? এই রিজনিংটার রাইট অ্যান্সার হবে অপশন ডি, 10। 42এরটা বলেছে নিচের কোনটি মানব উন্নয়ন সূচক বা HDI এর ডাইমেনশন নয়? এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নম্বর এ, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। 43টা, সম্রাট অশোক ধর্মের নীতির প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? অপশন ডি, শ্রীলঙ্কা বা সিংহল। সিংহল থাকলেও কিন্তু হবে। এই প্রশ্নটা যারা ভুল করবে সারা জীবন পস্তাতে হবে, এটা যে কোনো পরীক্ষাতে আসবে, আর এটা ভুল করা মানে মারাত্মক কিছু। পরবর্তী প্রশ্ন, এরপরে দেখো 44এরটা একটা রিজনিংয়ের কোশ্চেন দেওয়া হচ্ছে। 44এর রিজনিংয়ের কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 45এরটা বলেছে কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? অপশন সি, দার্জিলিং ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দার্জিলিংয়ের অর্থ বজ্রপাতের স্থান। নেক্সট কোশ্চেন 46, ভিট্রিয়াস হিউম্যান মানব শরীরে কোথায় পাওয়া যায়? মানব শরীরে যে অঙ্গে পাওয়া যায় সেটা হচ্ছে চোখ বা আইতে।
নেক্সট কোশ্চেন, নিচে শব্দগুলির সাথে কোনটা বাকিটা সবচেয়ে কম মিল? তো এখানে কম মিল যেটা বলেছে, এখানে কম মিলটা খুঁজতে বলেছে। কম মিলের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি, হর্স। 48 একটা রিজনিং, বেশ বড় রিজনিং আছে, সময় লাগে করতে। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, HTVSTYDA। 49 এটা বলেছে একটা রিজনিং। এটা রিজনিংয়ের রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 50টা চলে আসবে আবার। 50তে বলেছে নিচে সিরিজের প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটাও রিজনিংয়ের কোশ্চেন। রিজনিংয়ের এখানে অপশন সি, কিউ ও উইল ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 51এরটা দেখো, একটা রিজনিংয়ের কোশ্চেন দিচ্ছে। এখানে এটা কোন দিকে, এখন তিনি কোন দিকে মুখ করে আছেন অ্যান্সারটা চেয়েছে। তো এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন বি, দক্ষিণ পশ্চিম কোণে। নেক্সট কোশ্চেন, প্রশ্নবোধক স্থানে কি বসবে? প্রশ্নবোধক স্থানে যেটা বসবে সেটা হচ্ছে অপশন ডি, 140। ওকে, নেক্সট কোশ্চেন 53, যদি কোনো ত্রিভুজের পরিসীমা এত, এটা বলেছে এখানে, তাহলে এটা কত একক সাইডের দৈর্ঘ্য? তো এটা দৈর্ঘ্য যেহেতু বলেছে, এটা হচ্ছে 53টা অপশন বি, এখানে 18 দেওয়া আছে। নেক্সট দিন 54এর অ্যান্সারটা হবে অপশন বি, 625। 55 ম্যাথ আছে, তো এই 55-এর ম্যাথটা অপশন হচ্ছে বি। 56-এর দেখো কোশ্চেন আছে। 56-এর কোশ্চেনটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 135/4। নেক্সট কোশ্চেন 57-এর দেখো ম্যাথ আছে, এই ম্যাথটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 7/9। 58-এরটা দেখো রিজনিং আছে, তো রিজনিংয়ের এই রাইট অ্যান্সারটা হবে অপশন সি, 1। 59 এটা রিজনিং। 59-এর রিজনিংটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 60 দেখা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? অপশন সি, 25 জানুয়ারি ইজ দ্য রাইট অ্যান্সার। জিকের খুব ভালো একটা কোশ্চেন, সুন্দর কোশ্চেন। 61 একটা রিজনিং। 61-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, 2, 3 এবং 2, 4 এবং 1 বা 3। ওকে, এবার নেক্সট কোশ্চেন 63, কোন কোষ অঙ্গাণুকে বা সেল অর্গানকে কোষের সেল বা আত্মঘাতী থলি বলা হয়? এটা হচ্ছে লাইসোজোম। আমি এটা আরআরবিতে কিন্তু করিয়েছিলাম, তো দেখবে লাইসোজোম ইজ দ্য রাইট অ্যান্সার। 63, জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ জারি করেছিলেন? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, আলাউদ্দিন খিলজি ইজ দ্য রাইট অ্যান্সার। আকবর কিন্তু হবে না, এখানে আকবর, ঔরঙ্গজেব এরা মুঘল সম্রাট, আর সুলতান বললে খিলজি, তুগলক এরা চলে আসবে। এদের মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা নিতে হবে। 64-এরটা রিজনিং আছে। 64-এর রিজনিংটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, সিস্টার ইন ল বা বৌদি। 65-এরটা ম্যাথ আছে। 65-এর ম্যাথের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1600 বা 1600। 66-এরটা রিজনিং আছে। 66-এর রিজনিংটা রাইট অ্যান্সার অপশন সি, পি। 67-এরটা এটা ম্যাথ আছে, ম্যাথের দৈর্ঘ্য প্রস্থের যোগফল বলেছে বা সাম, তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তারপরে 68-এরটা যে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে 68-এরটা অপশন সি, রামপ্রসাদ বিসমিল। নেক্সট কোশ্চেন 69-এরটা দেখো একটা ম্যাথের কোশ্চেন আছে। 69-এর ম্যাথের কোশ্চেনটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, 1/4 BC। এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। 70টা হচ্ছে কোনটা আসবাবপত্র এখানটা মার্ক করতে বলেছে, তো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 71, বিজ্ঞানের একটি শাখা আরবোরিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? এটা যে বিষয়টা নিয়ে কালচার করে বা চর্চা করে সেটা হচ্ছে অপশন ডি, গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সুপারিশের নাগরিকদের প্রাথমিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল?
এটা হবে অপশন বি সারান সিং কমিটি। নেক্সট কোশ্চেন, এখানে ম্যাথ দিয়েছে 73 ম্যাথটা হবে অপশন সি 19/24। নেক্সট কোশ্চেন 74এরটা, এটাও ম্যাথ আছে, ম্যাথের এটার রাইট অ্যান্সার হবে অপশন ডি 65। ওকে, এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন বা পরবর্তী প্রশ্নের দিকে। মান নির্ণয় করতে বলেছে ম্যাথের, তো এখানে মান নির্ণয় 75এরটা রাইট অ্যান্সার হবে অপশন ডি 2। 76এরটাও দেখো একটা বড় ম্যাথ আছে, এই ম্যাথটার রাইট অ্যান্সার হবে অপশন ডি 75। 77এরটা হচ্ছে নিচের কোনটি একটি অধাতু, এখানে 77এরটা রাইট অ্যান্সার হবে অপশন এ বোরন। তারপর 78এরটা হচ্ছে ম্যাথ আছে, তো এই ম্যাথটার রাইট অ্যান্সার অপশন বি 14,060 14,060। 79এর রিজনিংয়ে বলেছে ভুল সংখ্যাটা নির্ণয় করো। অনেকে ঠিক ভেবে বা ভুল কথাটা চোখে পড়ে না, ভুল করে দিয়ে আসে, এখানে নেগেটিভ খেয়ে যায়। তো 79 এটা রাইট অ্যান্সার হবে অপশন সি 7। তারপরে 80টা নিচের কোনটির কার্যের একক বা ওয়ার্কের এসআই একক ইউনিট, এটা 80র রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি জুল। তারপরে 81এরটা সোনালী বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন নিচের কোনটার সাথে সম্পর্কিত, এটা যেটার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে অপশন নম্বর এ উদ্যান পালন বা হর্টিকালচার। নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়, এটা 82 এর কোশ্চেন, এটার রাইট অ্যান্সার হচ্ছে কি না অপশন বি মাইটোকন্ড্রিয়া, এটাকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। নেক্সট কোশ্চেন, যদি জেনুইন ইস্টু অথেন্টিক হয় তাহলে মিরাজ ইস্টু কত, এটা রিজনিংয়ের কোশ্চেন, রিজনিংয়ের রাইট অ্যান্সার এই কোশ্চেনটার ইলিউশন। 84এর কোশ্চেনটা ম্যাথ আছে, ম্যাথটার A:B:C এর মানটা নির্ণয় করতে বলেছে এখানে। 84এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি 63:525:85। এবার 85এরটা দেখো নিচের কোন জোড়াটি সঠিক নয়, আকবর টোডরমল এটা ঠিক আছে, হর্ষবর্ধন ইউয়েনঝাং ঠিক আছে, চাণক্য চন্দ্রগুপ্ত ঠিক আছে, একমাত্র বিক্রমাদিত্য চৈতন্যটা হবে না, মানে এই যেটা কোন জোড়াটা সঠিক নয় এখানে বলেছে। ওকে, তো সরি এখানে একটু এটাকে আমি মুছে দিচ্ছি এখানে। তো রাইট অ্যান্সারটা দেখে নাও, যেটা হচ্ছে রাইট অ্যান্সারটা হলো বিক্রমাদিত্য চৈতন্য। ওকে, বাকিগুলো আমি সাইডে দিলাম যে ওটা কি জোড়াগুলো ঠিক ছিল না সঠিকের জন্য। এটা 86এর ম্যাথটা দেখো, 86এর ম্যাথটা বলেছে, 86এর ম্যাথটা কি না 6জন বালক 4জন স্ত্রীলোক কত ঘন্টায় কাজটা শেষ করতে পারবে। তো 86এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি 6। 87এর ম্যাথটা দেখো, 87এর ম্যাথটা রাইট অ্যান্সার কী হবে, 87এর ম্যাথের রাইট অ্যান্সার হবে অপশন নম্বর ডি 5। 88এরটা হচ্ছে এটা ম্যাথ আছে, তো ম্যাথটার রাইট অ্যান্সার হবে অপশন নম্বর ডি 10। ওকে, এবার নেক্সট কোশ্চেন 89এরটা ভগ্নাংশ ফ্র্যাকশন কোনটা পরবর্তী হবে এখানে বলেছে। 89এরটা অপশন নম্বর সি 9/32। এখানে 90টা কী করতে হবে, 90 ম্যাথ যেটা 90 ম্যাথের রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি 91এর এইটা আনুমানিক মূল্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি, তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে কি না 91এরটা অপশন ডি 65। ওকে, এটা হয়ে গেল। এবার সরি একটু বারবার পেরিয়ে আছে এরকমভাবে। 92 গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ারব্যাগে কী থাকে, 92 এর অ্যান্সারটা হচ্ছে অপশন এ সোডিয়াম অ্যাজাইড। 93টা ম্যাথ আছে, 93 ম্যাথের রাইট অ্যান্সার হবে অপশন সি 120 ডিগ্রি বা 120 ডিগ্রি। 94 এটা দেখো বলেছে এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই লাইনটা কার, এখানে 4টে অপশান আছে, সঠিক উত্তরটা হচ্ছে জন কিটসে। এই ধরনের কোশ্চেন মিসলেনিয়াসেও পড়ে, এটা সাহিত্যের বিষয় তো মিসলেনিয়াস এটা থাকে। এবার পরবর্তী প্রশ্ন 95এরটা বলেছে ব্রিটিশ ভারতের স্বরাজ্যবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন, অপশন নম্বর সি CR দাস বা চিত্তরঞ্জন দাস। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাবো। 96
কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়? অপশন নাম্বার ডি, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভাকে। তারপর 97 একটা দেখো, কোনটা সদৃশ্য, কোন চারটে শব্দের মধ্যে কোন তিনটি কোনোভাবে সদৃশ্য, আর মানে সদৃশ্য বাকিটা নয়, কোনটা নয়? এখানে 97-এর হবে অপশন সি, আয়তন বা ভলিউম। 98-এরটা দেখো, 98-এরটা আছে নিচের কোন সংখ্যাগুলি দুটি জ্যামিতিক গঠনে ফিগারের মধ্যে বলেছে। তো 98-এ রাইট অপশন হচ্ছে কি না, অপশন নম্বর ডি 5 আর 1। 99-এর হচ্ছে প্রশ্নবোধক স্থানে কি বসবে? 99-এর প্রশ্নবোধক স্থানে যেটা বসবে সেটা হচ্ছে অপশন বি 2031, মানে 2031। এবার 100 নম্বর কোশ্চেনটা ম্যাথ। এই ম্যাথ দিয়ে শেষ হচ্ছে লাস্ট কোশ্চেন। ম্যাথের এই কোশ্চেনটার রাইট অ্যান্সার অপশন সি 6000 বা 6000। তো তোমাদের সাথে আমি আলোচনা করে দিলাম যে 100টা কোশ্চেন আজকে পরীক্ষায় এসেছে, সেইগুলো নিয়ে তোমরা সেইগুলো নিয়ে অ্যানালিসিস তোমরা দেখো যে তোমাদের কটা সঠিক হচ্ছে, কটা বেঠিক হচ্ছে। আমাদের কমেন্ট বক্স খোলা রইল, অতি অবশ্যই তোমরা জানাতে পারো তোমাদের যে কত কি রাইট হচ্ছে না হচ্ছে এগুলি। এবং আমি ম্যাথটা তো প্রথমেও বললাম, আবার বলছি, ম্যাথ যা আগের দিন করেছিল সেখান থেকে সবটা হুবহু কমন পেয়ে গেছে। তো এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, এবং আগামী দিনে আরও যে পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে আসবে সেগুলো নিয়ে আমি অ্যানালিসিস করব বা অন্যান্য স্যার ম্যাডামরা অ্যানালিসিস করবেন। আজকে আমার ভিডিওটা এতটুকুই, আবার পরবর্তী দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো। যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তোমাদের, তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।